আসসালামু আলাইকুম সবাইকে। এই তো সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে আসছে, তো মাছগুলো আমি সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে আমি হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিব। তো এটা ছিল শোল মাছ, বাজার থেকে সকালবেলা তাজা শোল মাছ নিয়ে আসছিল। তো শীতের দিনে শোল মাছ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে শোল মাছগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। তো আমি এপিটোপিট সুন্দর করে ভেজে নিব। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি আর এক পাশ সুন্দর করে ভেজে নিব। শোল মাছ আসলে অনেকেই ভাজি করে না, একদম রান্না করে নেয়। আমি এপিটোপিট সুন্দর করে একটু ভেজে নিয়ে রান্না করতে তারপরে পছন্দ করি, নাইলে একটা কাঁচা কাঁচা স্মেল আসে। তো এই তো আমি মাছ এখন ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেলে তো এরপরে আমি এখানে হলুদ মরিচ লবণ তেলের উপরে সুন্দরভাবে কষিয়ে নেব। তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আলু দিয়ে নিব। এই তো আলু দিয়ে শোল মাছগুলো আমি রান্না করব। তো যখন হলুদ মরিচ কাঁচা অবস্থা আলু দিয়ে নেবেন না, তাইলে একটা কাঁচা কাঁচা স্মেল আসবে। তো আপনারা এক কাজ করবেন, আলুটা ভালোভাবে আগে হলুদ মরিচ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আলু দিয়ে নেবেন। এই তো আমি আলু দিয়ে মোটামুটি সুন্দরভাবে কষিয়ে নিব। তো হালকা একটু পানি দিয়ে আবারও একটু কষাবো কতক্ষণ সময় নিয়ে। আসলে আপনি তরকারি যত বেশি কষিয়ে নেবেন ততই রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এদিক দিয়ে আমি এই তো পানি দিয়ে নিলাম। আমার আলু সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি ঠিক ততটুকু পানি দিয়ে নিব। তো এরপর পানিটা অনেকটা গরম হয়ে আসলে তার ভিতরে আমি এখন শোল মাছগুলো দিয়ে নিব। তো এই তো আমি এক একটি করে শোল মাছ এখন পানির ভিতরে দিয়ে নিচ্ছি। তো এই দেখেন মোটামুটি সব শোল মাছগুলো এই যে আমি দিয়ে নিব এখন। তো শোল মাছগুলো কতক্ষণ রান্না হয়ে গেলে এরপর যখন পানিতে বলক চলে আসবে, তো বলক চলে আসলে আমি তার ভিতরে ধনিয়া পাতা দিয়ে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি শোল মাছগুলোর কালারটা কত সুন্দর এসেছে আমার রান্না করা শোল মাছগুলোর। এই যে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিব। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি উঠিয়ে নিব, কারণ মাখা মাখা শোল মাছ খেতে না অনেক বেশি ভালো লাগে। এই তো শোল মাছের ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধনিয়া পাতা দিয়ে নিয়ে। শীতের সিজনে কারা এসব তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।